বন্ধুরা, শুরুতে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সিডারের সেই আঘাত। আর এখানে আসলে আপনারা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে ইজি বাইক আলাদের কাছ থেকে। এরা অর্থের জন্য আপনাকে ভুলভাল জায়গায় নিয়ে যাবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে আপনারা একটা বিভ্রান্তিতে পড়বেন এবং আপনাদের অনেকটা সময় অপচয় হবে। এ থেকে আপনারা সাবধানে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, যুগের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা আসছি এই যে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের জন্য। তো আমরা এখন যাচ্ছি সূর্য উদয় দেখতে এবং আপনাদেরকে দেখাবো। চলে আসছি আমরা সেই কুয়াকাটার সুন্দর মনোরম পরিবেশে। আর আমার এই সাইড থেকে আছে সাগর। এখন কিন্তু ভাটার সময়, তো আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এখানে কিন্তু অনেক পানি ছিল, বর্তমান বালুর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এখান থেকে সূর্য উদয় দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। অনেক মানুষ আসছে সকালবেলা এবং সবাই যার যার মতো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। দেখুন কি পরিমাণ লোক কিন্তু এই সকালবেলা চলে আসছে। আর আমরা সারা রাত জার্নি করে হোটেলে যাওয়ার সুযোগ হয়নি, তো সূর্য দেখবো বলে আমরা দ্রুতই চলে আসছি সি বিচে। সকালবেলা সবাই এখানে আসছে আর এখানে আসার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে যে সূর্য উদয় দেখবে। আমরা কিন্তু এখন সাগরের কিনারে চলে আসছি। দেখুন আজকে আমাদের এখানকে আসার যে মূল উদ্যোক্তা আমার বন্ধু জুলফিকার আলী ভুট্টো। তো ওর আয়োজনে এই কুয়াকাটা আসা। তো আমরা যে 22 জন আসছি ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে সূর্য উদয় দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর আমাদের এই যে ফ্রেন্ডস ফাউন্ডেশনের যে ব্লু কালারের গেঞ্জি পরা দেখতেই পাচ্ছেন, আমরা সব কিন্তু একজোটাই আসছি। এই সূর্য দেখুন, এই সূর্য ওঠা দেখার জন্যই কিন্তু মানুষের আপ্রাণ চেষ্টা এবং পরিশ্রম। আর আমি আগে বলেছিলাম যে দেখুন সাগরের কিনারাতেই চলে আসি আমরা। এখন যেহেতু ভাটা চলছে, এই যে পানি নিচের দিকে যাচ্ছে এখন। আর সূর্য একটু উঠছে, আবার একটু মেঘের, আমরা আজকে যেদিন আসছি আকাশে অনেক মেঘ আছে, যার কারণে সূর্য পুরোপুরি দেখতেও আমরাও পাচ্ছি না এবং আপনাদেরকেও দেখানো সম্ভব হচ্ছে না। তো হয়তো বা সম্ভব হবে ইনশাল্লাহ। যে দেখুন সেই সূর্য উদয় কিন্তু সূর্য ওঠা আকাশের দিকে শুরু হয়ে গেছে। এই দৃশ্য দেখার জন্যই কিন্তু মানুষের এত প্রচেষ্টা, এত অর্থ ব্যয়। এই সূর্য উদয় দেখার জন্য এখানে যে মানুষগুলো আসছে, কিছুটা আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি বালু বলা যায়, আবার কাদাও বলা যায়। একটু আগেই তো আমাদের এক বড় ভাই পড়তে গেছিল। এখানে আসলে কিন্তু সাবধানে থাকতে হবে ইনশাল্লাহ, কারণ সাবধানতা অবলম্বন না করলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এমন একটা পরিবেশে আমরা আসছি। দেখুন এই সকালবেলা কত মানুষ যে এখানে আসছে শুধুমাত্র এই সূর্য উদয় দেখার জন্য। আর স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ দেখুন, স্যাঁতস্যাঁতে পরিবেশে মানুষ যে আসছে অনেক কষ্ট করে শুধুমাত্র এই সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরাও কিন্তু আসছি, সবাই কিন্তু ছবি ওঠার জন্য ব্যস্ত আছে যার যার মতো। সে সবাই তার ফোন দিয়ে, ক্যামেরা দিয়ে সবাই এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখার জন্য সবাই কিন্তু ছবি ওঠা নিয়েই ব্যস্ত আছে। আসলে এইখানে তো আসার মতো একটা জায়গা, ছবি ওঠানোর মতো একটা জায়গা, যার কারণে সবাই কিন্তু এই ছবি ওঠা নিয়ে অনেক ব্যস্ত। দেখুন কি পরিমাণ মানুষ, কিন্তু এখনো সূর্য যেহেতু আকাশে পুরোপুরি ভাবে ওঠে নাই। দেখুন চমৎকার সেই জায়গাটা, অনেক সুন্দর একটা পরিবেশে আমাদের আসার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। খালি পায়ে হাঁটতে ভালো তো লাগবে অবশ্যই ইনশাল্লাহ, যেহেতু এটা সাগর পার, কিন্তু ভালো লাগাটাই স্বাভাবিক। আমরা যে এখানে আসলাম, অনুভূতিটা কেমন লাগছে? এই যে সাগর পাড়ে আসলে অনেকের ভালো লাগে, তো আমরা যে এখানে অনেক পরিশ্রম করে আসলাম, জি জি, কি অনুভূতি মনে হচ্ছে? আসলে ফ্যান্টাস্টিক। সকালের সুন্দর আবহাওয়া, তারপরেও সমুদ্র সৈকত কুয়াকাটার একটা
মানে দৃশ্য, আল্লাহ প্রদত্ত দৃশ্য, যেটা আসলে সত্যি মন জুড়ে যাচ্ছে। মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য, মানে আর কল্পনা করা যায় না। যদি কোনো জ্ঞান অর্জন করতে হয়, তো অবশ্যই সাগরের কাছে তার আসা উচিত। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটু দেখি আমাদের হান্নান সাহেবের বিবৃতি একটু নিয়ে নিই। হান্নান, ইনশাল্লাহ আমি আসলে এই প্রথম আসলাম এখানে আসলে আমাদের সূর্যোদয় দেখার জন্য। তো আমরা আসলে পুরোপুরিটা দেখতে পারিনি, আমরা আসতে আমাদের একটু লেট হয়ে গেছে বিভিন্ন কারণে। যা যেটুকু দেখেছি ইনশাল্লাহ মানে জায়গাটা অনেক সুন্দর। আসলে এত সুন্দর জায়গা ধরুন এখানে না আসলে বুঝতে পারতাম না। আসলে সবাইকে বলবো যে আসলে সবাই যাতে এখানে আসে ঘোরার জন্য। অনেক সুন্দর জায়গা, ধন্যবাদ। আপনি কি বলেন যে আপনি কি সূর্য উদয় দেখতে পেরেছেন? হাত মতো দেখতে। আমরা অনেক চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, অনেক দৌড়াদৌড়ি করে এই সাগর পাড়ে এসেছি, কিন্তু যদিও আমি দেখতে পেরেছি, কিন্তু আমার সাথে যারা ছিল তারা কিন্তু অনেকেই সূর্য উদয় দেখতে পারেনি, শুধুমাত্র মেঘের কারণে। ইনশাল্লাহ। তো চলুন আমরা যাই, সাগর কিনারা থেকে ঘুরে আসি এবং সেখানকার অনুভূতিটাও একটু আপনাদেরকে জানাবো। এখানে যখন জোয়ার আসে তো পানি তো ভরে থাকে, আর সাগর পাড়ের সৌন্দর্য গুলো এরকমই যে যখন ভাটা হয়, যখন পানি নিচে নেমে যায়, দেখুন কত শক্ত এই জায়গাটা। আমরা কিন্তু এখানে জুতো পরেই হেঁটে বেড়াচ্ছি। এই যে এই জায়গাটা কিন্তু সাথে কিন্তু কাদা নাই, একটু শক্ত শক্ত ভাব। এই যে আমার বন্ধু খেয়ে কিন্তু অলরেডি খালি পায়ে নেমে গেছে জুতো খুলে, যদিও আমার পক্ষে এটা এখন সম্ভব না। আমাদের যে এই যে ফ্রেন্ডস ফাউন্ডেশনের যে গ্রুপ করে আমরা আসছিলাম, সেই গ্রুপ আমরা কিন্তু এখন সাগরের কিনারে দাঁড়িয়ে আছি। তো এই সাগরের সৌন্দর্য উপভোগ করে আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই কুয়াকাটার সাগর পাড় থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।